মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, কালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি প্রস্তুত, আমি উপস্থিত, বলেন কি বলছেন। আল্লাহর নবী বললেন, ইয়া মুআজ, হে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। হে আল্লাহর রাসূল, আমি আপনার দরবারে উপস্থিত, বলেন আপনি কি বলছেন, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আপনার শুভ কল্যাণ হোক, বলেন আপনি আমাকে কি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেউ যদি সাক্ষ্য দেয় মুহাম্মদ আল্লাহর রাসূল, কালবান আই ইয়াকিনান মিন কালবিহি আই সিদকান মিন কালবিহি, অন্তর থেকে, সেটা যদি সত্য সত্যই অন্তর থেকে বলে, ফাহাররামাহুল্লাহু আলান নারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপরে হারাম করে দিবেন, ও জাহান্নামে যাবে না। তবে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালবান, অন্তর থেকে। এই কথাটাকে আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলেছেন মুখলেসান মিন কালবিহি, খালেস অন্তরে। খালেস অন্তরে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে তার উপরে জাহান্নাম হারাম। তবে খালেস অন্তরে এইভাবে বলা হয়েছে, খালেস অন্তরে একনিষ্ঠভাবে একমুখী হয়ে বিশ্বাস করে। এই কথাটাই অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে যে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একবার বললেন বিশ্বাস করে, একবার বললেন খালেস অন্তরে, একবার বললেন সত্য অন্তরে, মানে আসলেই আল্লাহকে এক বলে মেনে নিয়েছে। বিষয়টা যদি এমন হয়, তাহলে ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এই কথাটাই ওইটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, পাশে বলো। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাকে স্মরণ করাও। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই জন্য ওখানে কোরআন মাজিদ পড়ে কোনো সফলতা অর্জন করা যায় না। শুধুমাত্র এই কালেমাটি বারবার স্মরণ করালেই সফল হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ ওয়া হুয়া নাইম। আমি আবু যার গেফারি আল্লাহর নবীর কাছে আসলাম, তখন দেখলাম যে তার গায়ে, তার মুখের উপরে একটা চাদর আছে, তিনি ঘুমিয়ে আছেন। আমি এইভাবে এই সময় আমি আসলাম। সুম্মা আতাইতুহু ওয়াকাদ ইস্তাইকাজা। আমি ফিরে গেছি, তখন আবার পরে এসেছি,
দেখলাম তিনি জেগে আছেন। তিনি আমাকে দেখে বললেন, আবু যার গেফারি, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো মানুষ যার নাম দাস, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মানুষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলছেন ওয়া মাতা আলা যালিক, আর এই কথার উপরে মারা যাবে, ফাদাখাল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং মারা গেল এই কথার উপরে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তার মানে একাধিক দিন আপনাকে আমি বলতে চেয়েছি, ইহুদির ইমান কেটে গেছে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নেই। খ্রিস্টানের ইমান কেটে গেছে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নেই। হিন্দুদের ইমান কেটে গেছে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নেই। আর আপনার ইমান কেটে গেছে এদেশের শিরকে, অষ্টাধাতুর আংটিতে দিবস পালন করে। আপনারও লা ইলাহা ইল্লাল্লাহ বহাল নেই। জীবনে সবচেয়ে কঠিন যেটা মানুষের জীবনে মারাত্মক ভয়াবহ, সেটা হলো শিরক খুঁজে খুঁজে বের করা। অনেক সময় পাপ টিকবে না যদি ইমান বহাল থাকে। বিচারের মাঠে পাপ হারিয়ে যাবে, তার দয়ার সামনে পাপ টিকবে না। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে, তখন তার দয়া আর হবে না। খুব কঠিন ব্যাপার। মাতা আলা যালিক, এইভাবে মারা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এরই উপরে মারা গেল, তাহলে সে জান্নাতে চলে গেল। এই কথার উপরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ছেড়ে দেননি। আল্লাহর নবীকে আবু যার গেফারি বললেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, এর উপরে যদি মারা যায়। ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাখবেন ফি আবি যার। আরে আমি বলছি এই কথা, তুমি আমার উপরে আপত্তি করে কথা বলো কেন? আবু যার গেফারির নাক মাটিতে ধুলোয় ধূসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। তুমি আমার কথার উপরে আপত্তি করো কেন? আবু যার গেফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাক। পরিস্থিতিতে পরিভাষা আরবি লোক ব্যবহার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তুমি কি বলতে চাচ্ছ? আমি তো বলছি এটাই যে মাতা আলা যালিক, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মারা গেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকা কঠিন। অন্তত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুবই কঠিন। বিশেষ করে বাংলাদেশে, এই দেশের উপরে শিরক এবং বেদাত বিপদ সীমার উপর দিয়ে চলেছে। মানুষে বলে বন্যা বিপদ সীমার উপর দিয়ে আছে। জি না, শিরক এবং বিদাত বিপদ সীমার উপর দিয়ে আছে। কেউ 5 পয়সা দাম নেয় না শিরক বেদাতের। আমি আপনাকে শিরক বেদাতের নোট দিতে পারি না এই মুহূর্তে, তবে কে বড় ক্ষতিগ্রস্ত বই এক জায়গাতে নোট দেওয়া আছে, ধারাবাহিকতা সিরিয়াল দেওয়া আছে, আপনি একটু পড়ে নিন এবং খুব সাবধান থাকেন। যে কোনো মূল্যে শিরক থেকে ফিরে আসতে হবে, যা আপনাকে আমি ধারাবাহিকভাবে 2-1টা লাইন শোনাবো একটু পরে ইনশাআল্লাহ। শিরক যদি থাকে তাহলে আপনি টিকতে পারবেন না। একাধিক দিন এই কথা অবগত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমা ওয়াকাহুল্লাহু মিন আযাবিল কবরে, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। হিন্দু যদি জুমার দিন মারা যায়, ইহুদি যদি মারা যায়, খ্রিস্টান যদি মারা যায়, যার হাতে মাদুলি আছে সে যদি মারা যায়, যে গণকের কাছে গেছে স্বামী স্ত্রী ভালোবাসা সৃষ্টি করার জন্য, সে যদি মারা যায়, কেউ যদি কোনো মেয়ের তালে পড়ে কোনো জায়গাতে গিয়ে ওই জাদু টোনা করে, সে যদি মারা যায়, কেউ যদি দিবস পালন করে মারা যায়, কেউ যদি কোনো জিনিসকে এমনিতে সালাম দিয়ে সম্মান করে মারা যায়, তাহলে মাতা আলা যালিক, এই নীতির উপরে মারা গেল,
সে জান্নাতে গেল। এই কথার উপরে আপত্তি করেছিলেন আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার নাক ধুলোই মাটিতে মিশে যাক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। তবে ও মারা গেল এই নীতির উপরে। এটাই আমল। এই আমলের কথাটা আবার বলছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ডাকার জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই তা চুপে হতে হবে, অবশ্যই তা পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে ঈমান কেটে গেছে, এ বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না। শুধু যদি ইল্লাল্লাহ বলে তাহলে ঈমান কেটে গেছে, এ বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না। শুধু যদি হু হু করে তাহলে সে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবে না, তার ঈমান কেটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। কেউ বলল, কেমন আছেন, আল্লাহ যে হালে রাখে, এটা ফালতু বাক্য, এটার কি দাম আছে? কেউ যদি বলে কেমন আছেন, তো বলছে যেমন ভাবে দোয়া করেছেন, আমি আপনাকে চিনি না, তো দোয়া করলাম কি করে? এই কোন মিথ্যা বাক্য? উত্তর হলো আলহামদুলিল্লাহ, আমি যেভাবে আছি এইটা আলহামদুলিল্লাহ। এটা হলো দোয়ার জগতে সবচেয়ে দামি দোয়া।